একটা বিষয় ইদানিং খুব বেশি শুনতে হয়, যারা ব্যবসা করে তাদের রিঅ্যাকশনটা এরকম যে আগে বিজনেস করা অনেক সহজ ছিল আর এখন বিজনেস করা অনেক কঠিন হয়ে গেছে। সো আই এগ্রি যে কঠিন হয়েছে, বাট কঠিনটা কেন হয়েছে, কি সিচুয়েশনের কারণে হয়েছে, মানে আমাদের আসলে এটার মানে কিভাবে আমরা ডিল করতে পারি এই ব্যাপারটা নিয়ে আমাদের অবশ্যই কাজ করা উচিত। আমি আজকের এই ভিডিওতে আমি জাস্ট একটা কনটেক্সট আপনাদেরকে শেয়ার করব, সো দ্যাট ইউ ক্যান কনসিডার দিস সিচুয়েশন অ্যান্ড অলসো লাইক আপনাদের বিজনেসে যদি কোনোভাবে এটা হেল্প হয় দেন আই উইল বি প্লিজড। ওকে, সো আমি জাস্ট সিচুয়েশনটা বলি, সেটা হলো ধরেন ট্রেন্ডি প্রোডাক্ট বা ফ্যাশনেবল আইটেমগুলোর ক্ষেত্রে কি হয়, এটা একটা সার্টেন টাইম পর পর প্রোডাক্টটা আমার অবসোলেট করার একটা রিস্ক থাকে। মানে এই প্রোডাক্টটা ধরেন আজকে রিলিভেন্ট, 6 মাস পরে বা 1 বছর পরে হয়তো এটা ইরিলিভেন্ট হয়ে যেতে পারে। সো এইরকম সিচুয়েশনগুলোতে আমরা ধরেন সাপোজ একটা স্টক নিয়ে যখন আমরা কাজ করব, তার মানে এটা রিস্ক আছে যে সার্টেন টাইম পরে ওইখানে এই স্টকটা হয়তো আটকে যেতে পারে, অথবা আমাকে খুব মিনিমাম প্রাইসে এটাকে সেল করতে হবে। সো এই টাইপের প্রোডাক্টের পরিমাণ এখন অনেক বেড়ে গেছে, এটা হোক টেকনোলজিক্যাল প্রোডাক্ট হোক, ফ্যাশন ক্লোথিং বা এই টাইপের যত আইটেমস গুলো আছে, দেখা গেছে এই রিস্ক এক্সপোজারটা এখন অনেক হাই। বাট অন দ্য আদার সাইড যেটা হইতেছে যে কম্পিটিশন বাড়ার কারণে আমরা এনাফ প্রফিট মার্জিন রাখতে পারি না। আমাদের দেখা গেছে যে প্রফিট মার্জিন কাট ডাউন করার লাগে টু স্টে ইন দ্য কম্পিটিশন। সো এখানে জাস্ট আমি হাইলাইট করার চেষ্টা করব যে আমরা যদি সেন্সিবল ওয়েতে সেলস প্রাইস বা মার্জিনটাকে যদি সেট না করি, তাহলে দেখা যাচ্ছে এই কম্পিটিশনের কারণে উইথ টাইম আমার বিজনেস অনেক সাফার করবে এবং মেবি দেখা গেছে যে বিজনেসটা সাস্টেইন বা সার্ভাইভ করাটাই কষ্ট হয়ে যাবে। সো আমি এক্সাম্পলটা এখানে দেওয়ার চেষ্টা করতেছি। ফর এক্সাম্পল, আমরা ধরেন 6 পিসেস 500 টাকা করে আমরা কিছু পারচেস করলাম, এনিথিং। ওকে, সো এটা যখন আমি পারচেজ করতেছি, জেনারেলি আমরা এটা একটা সার্টেন প্রফিট মার্জিন এড করে সেল করব। ওকে, বিফোর উই ডিসাইড দ্য সেলস প্রাইস অথবা মার্জিন, লেটস কনসিডার যে এই 6 পিস থেকে আমার 2 পিস আইটেম একটা সার্টেন টাইম পরে এখানে দেখলাম যে এটা আটকে গেছে। সো আমার স্টক 2 পিসেস যেটা আমার হলো এখানে থেকে যাচ্ছে, যেটা আমার ফিগার আউট করতে হবে যে এটা কিভাবে আমি সলভ করব। সো আমার এখানে তো সেম, যেহেতু 500 টাকা করে ইচ এই সেম লটের প্রোডাক্টটা এখানে আটকে পড়ছে। সো দেখা গেছে যে শহরগুলোতে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার বড় বড় আউটলেটগুলো ওরা কিন্তু ডিসকাউন্ট অফার করে। বেসিক্যালি এই টাইপের আইটেমগুলোকেই ওরা ডিসকাউন্টের মাধ্যমে চেষ্টা করে যে পুশ সেল করে জাস্ট স্টকটাকে ক্লিয়ার করা। বাট যারা আমরা জেনারেল বা অ্যাভারেজ মার্কেট প্লেসগুলোতে যারা আমরা বিজনেস করতেছি, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই লাক্সারিটা থাকে না। আপনি চাইলেই হয়তো ডিসকাউন্টে সেল করতে পারতেছেন না, বাট আপনি হয়তো নেগোশিয়েট করে আপনার দোকানে যদি কোনো এরকম পসিবল কাস্টমার থাকে, সেটা হয়তো আপনি সেল করতে পারতেছেন। তো লেটস এজিউম যে এই 2 পিস আইটেম আটকে গেছে, এর মধ্যে থেকে আপনি 1 পিস ডিসকাউন্ট 50% ডিসকাউন্টে সেল করলেন, আর 1 পিস একদম সেলই করতে পারলেন না। ওকে, সো বিফোর মানে এখানে সেলস সিচুয়েশনটা দেখার আগে আমরা যদি এখানে এটা রিয়ালাইজ করি যে আমি টোটাল এখান থেকে আমার 50% ডিসকাউন্ট আছে। ওকে, সো এটা ডিসাইড করার জন্য আমার সেলস প্রাইসটা দরকার। ধরেন সাপোজ আমি সেলস করতেছি 600, যেহেতু কম্পিটিশনের কথা বললাম যে হাই কম্পিটিশন হলে আপনি দেখা গেছে যে হয়তো 100 টাকা মার্জিনে অনেক সময় সেল করবেন। ওকে, সো যদি 600 টাকায় সেল করেন, আপনার প্রতি পিসে 100 টাকা করে আপনার প্রফিট থাকতেছে। 4 পিস সেল করলে আপনার 400 টাকা। ওকে, তারপর এখানে আমি যদি 50% ডিসকাউন্টে সেল করি, তাহলে আমার 600 টাকার প্রোডাক্ট আমি সেল করব 300 টাকায়। তাহলে আমার এখানে লস দাঁড়াবে 200 টাকা। আর যে পিসটা আমি একদম সেলই করতে পারি না, সেটাতে আমার লস দাঁড়াচ্ছে 500 টাকা। ওকে, সো দ্যাট মিন্স আমার এখানে টোটাল লস, মানে এই ফুল লটটা ক্লিয়ার করতে এইখানে আমার ডিরেক্ট লস আছে 700 টাকা। এখন এই 700 টাকার লস রিকভার করার জন্য আমার কাছে কিন্তু এই প্রফিটটা দিয়ে রিকভার করতে পারা উচিত। বাট আমি যদি কম্পিটিশনে চলে যাই, তাহলে আমি 400 টাকা সেল করলে আমার কিন্তু স্টিল 300 টাকার মতো একটা নেট লস থাকে। ওকে, সো এই টাইপের প্রোডাক্ট আমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে। তাহলে আমি যদি এখানে 800 টাকা করেও সেল করি, তাহলে প্রতি পিসে আমার 300 টাকা করে থাকলে এখানে আমার থাকে 1200। তাহলে আমার এই লসটা হইলেও আমার কিন্তু ফাইনাল 500 টাকা প্রফিট রাখা সম্ভব। ওকে, সো এই যে ডিসাইডিং ফ্যাক্টর যে আমি প্রফিট মার্জিন আসলে কত টাকা রাখা উচিত বা সেলিং প্রাইসটা কেমন হওয়া উচিত, সো এটা ডিসাইড করার সময় অবশ্যই আমার যে একটা কনসিকুয়েন্স আসতে পারে, আমি প্রোডাক্ট সেলস নাও করতে পারি বা ডিসকাউন্টে সেল করা লাগতে পারে, এই সিচুয়েশনগুলো অবশ্যই আমরা মাথায় রাখি। এবং একদম অলওয়েজ যেটা বলবো, সবার উদ্দেশ্যেই বলবো যে একটা রিজনেবল মার্জিন একটা বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যেন নিজেদেরকে ওই স্টেজে বা ওই হার্ড কম্পিটিশনে না নিয়ে যাই, যেন এটা মানে সবারই ক্ষতি হচ্ছে। আমরা অবশ্যই বিজনেস করার জন্য আমরা চাই যে ম্যাক্সিমাম মার্কেট শেয়ার নিজের আন্ডারে রাখার জন্য, বাট এটা করতে যাই যদি আমরা লো বোলিং করি, লো প্রাইসে সেল করি, এটা হোয়াট এভার ইন্ডাস্ট্রি ইউ আর ইন, এটা ইউ উইল সাফার এট ওয়ান পয়েন্ট। এটা এই মেসেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। থ্যাংক ইউ।